বিএনপির চেয়ারপারসন আমাদের মা বেগম খালেদা জিয়া শুভ জন্মদিন আজকে, কিন্তু সেন্ট্রাল কমিটি থেকে একটা নির্দেশনা দেওয়া ছিল, সেটা হলো জন্মদিন ওভাবে পালন হবে না, তার সে যে অসুস্থ, সেই অসুস্থতার কারণে তার জন্য দোয়া করা হবে। অতএব আজকের এই দোয়া অনুষ্ঠানের আমার শ্রদ্ধেয় মামা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট খান কেরামত আলী সাহেব এবং উপস্থিত রয়েছেন ৯ নং ওয়ার্ডের আমার শ্রদ্ধাভাজন সভাপতি আব্দুর রহমান ফকির, ৭ নং ওয়ার্ডের আমার স্নেহের ছোট ভাই জাকির ফকির ৭ নং ওয়ার্ডের সভাপতি, ৪ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ইলিয়াস সরকার ইলু ভাই, ৬ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ রিপন হাওলাদার এবং উপস্থিত রয়েছেন আমারই পরিষদের আমার সাধারণ সম্পাদক আলমবার লিটন, ছোট ভাই সাংগঠনিক মিজানুর রহমান মিজান এবং সাবেক সেক্রেটারি লুৎফর রহমান তালুকদার, জম্মুকাটির বর্তমান কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মল্লিক, উপস্থিত রয়েছে বর্তমান জম্মুকাটি ইউনিয়ন কমিটির সম্মানিত সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম মৃধা এবং ছোট ভাই পান্না এবং পান্না সিংহ দুইজনই রয়েছে, রুল ভাই রয়েছে, আমার প্রিয় আমার জামাই শ্বশুর আব্দুল গনি খান জাকির ভাই রয়েছে, এছাড়াও অনেকেই রয়েছে, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে অঙ্গ সংগঠনের রয়েছে, যুব দলের এবং শ্রমিক দলের তুহিন সভাপতি, যুব দলের আমার ভাইনা রুবেল খান রয়েছে, এছাড়া অনেকে আছে, এত না আমার বলা যাচ্ছে না, যেহেতু সময় সংক্ষেপ। আমাদের আরেকটা অনুষ্ঠান মাধ্যম বা জন্মকাটিতে রয়েছে, সেই প্রস্তুতির কাজ রয়েছে। তো এখন আমি এটুকুই বলবো, আজকে সেই আমাদের মা জননেত্রী আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমাদের এই আলোচনা পর্ব শেষ করে আমরা তার জন্য দোয়া করব। সবাই দোয়া করি সে যেন দ্রুত সুস্থ হয়, আগামী নির্বাচন সামনে এবং সে সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমরা আশা করি আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে বা যে কোনো পদে তার আশীষ থাকবে, এটি আমরা আশা করি। আমি এগুলো আমার আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।